আসসালামাইকুম। আমার শখের মরক আমাকে দেখাবেন। দেখুন কি বড় মরগ। আমাদের এই শখের বাড়ির পোষা মরগ আজকে আমি জবাই করব। দেখুন কি সুন্দর লাগছে, আর আমার মায়াও লাগছে, আতঙ্ক হয়ে গেছে। দেখুন সেই বড় 7 থেকে 8 কেজি ওজনের মরগ। আমার খুব মায়া লাগছে, তারপরে প্রচণ্ড ঠান্ডা আর শীত পড়ছে, এই জন্য আজকে আমি জবাই করে ফেলবো। আর রিস্ক আর ঝুঁকি নিচ্ছি না। তো আমাদের এই পোষা মরগটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই সবাই জানাবেন। কিন্তু মনের ভিতর একটা আনন্দও ফিল করছে, আর খুব কষ্টও লাগছে যে নিজে হাতে তৈরি করে একটা জিনিস, ময়া, শুধু ময়া কাটানো। দেখি দেখি ও বুঝতে পারছে আমার বাড়ি আজকে বোবা হয়ে যাবে। বাড়িতে সব সময় বাঘ দেয়, বেশ দেখারও মানান এবং সৌন্দর্য। দেখুন সেই সুন্দর লাগছে। তো কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন। আমি একবারে ছোট ডিমে থেকে ফুটে বের হওয়া সেই ছোট বাচ্চা নিয়েছিলাম 5টা। সেই 5টাই মরগ হয়েছিল, কিন্তু এই একটা লাস্টে রেখে দিয়েছিলাম। সেই একটা এখন দেখুন কি বড়, হ্যাঁ 7 থেকে 8 কেজি ওজনের হবে। মুরগিটার বয়স 5-6 মাস হচ্ছে, কিন্তু আমার খুব আনন্দ আর খুব দেখার সৌন্দর্য। কিন্তু এই প্রচণ্ড ঠান্ডার জন্য আর রাখছি না, আর রিস্ক নিচ্ছি না যে আজকে জবাই করে ফেলি। দেখুন বাঘ দিচ্ছে মরগে। এমন বাড়িতে মরগ থাকলে বাড়ির একটা সৌন্দর্যই আলাদা। হ্যাঁ দেখুন তো ঠিক আছে, আবার রাখলাম। আবার যদি কখনো কোনো দিন এমনভাবে মুরগি পুষি, আমি যতটাই মুরগি বড় করি, মরগ হোক কিংবা মুরগি হোক, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার বাড়ির এই যে ঘর, এই ঘরে আমি মুরগি পুষি, পালি মুরগি। আরেকটাও আছে, এই যে এটা, এই মুরগিটা, এটাও মরগ, এটাও মরগ। বাড়াবে না, বাড়াইলে এরা পালায় না। আর এটা আমার একবারে ছবি, রেখে দেওয়া জিনিস হলে রেখে দিতাম, কিন্তু না, আর রিস্ক নিচ্ছি না। একটা মরগ আমার নষ্ট হয়ে গেছে, তাই আর ঝুঁকি নিলাম না। দেখুন হাঁটছে, কি সুন্দর হাঁটাটাই দেখতে সেই সুন্দর লাগছে। মোরগ বুঝতে পারছে যে আজকে ওর শেষ বিদায়।